অ্যালবিটো ইস্টবেঙ্গলের টিম কেমন হলো গত 5 বছরের মধ্যে? তো সেরা টিম আমার থেকে ভালো আপনারা সবাই জানেন, কারণ হচ্ছে আপনারা নিউজ করেন, এই প্লেয়ার আসছে, ওই প্লেয়ার আসছে, একে নেওয়া হচ্ছে, ওইকে নেওয়া হচ্ছে না। তো লাস্টের দিকে ভালো টিম হচ্ছে, এটাই আমি বলতে পারি। কিন্তু টিম যতই ভালো হোক, ইস্টবেঙ্গল জার্সি পরে যেই প্লেয়ার মাঠে নামবে, সবসময় ইস্টবেঙ্গল একটা তগড়া টিম, ভালো টিম হয়। কিন্তু যতক্ষণ ওই প্লেয়ার নিজেকে প্রমাণ করবে না, কিংবা ইস্টবেঙ্গলের জার্সি পরে মাঠে গোল করবে না, কিংবা ভালো পারফরমেন্স দেবে না, ততক্ষণ বলা মুশকিল ইস্টবেঙ্গল টিম ভালো হয়েছে। বাট অন পেপারস এই বছর ইস্টবেঙ্গল সত্যি ভালো টিম আছে। ডিমেট্রিয়াসের আশাটা কতটা বড় ফ্যাক্টর হতে পারে? দেখো, লাস্ট ইয়ার হাইয়েস্ট গোল স্কোরার, যথেষ্ট ভালো ফুটবল খেলেছে কেরালা ব্লাস্টার্সের হয়ে। এই বছর একজনের এমন একটা কম্বিনেশন, যাও লাস্ট ইয়ার ওয়ান অফ দ্য মোস্ট অ্যাসিস্ট ক্রিয়েট করেছে, সেটা হচ্ছে মদি তালাল। উপরের দিকে ওয়ান অফ দ্য হাইয়েস্ট গোল স্কোরার, সেটা হচ্ছে দিমিয়ান দিয়াকস। এরা দুজন ইস্ট বেঙ্গল টিম, ক্লেটন আছে, ক্রেসপো আছে, হিজাজি আছে। তো আই থিঙ্ক বিদেশি ফুটবলাররা অনেক অনেক ব্যালেন্স চাই। বাট ডেফিনেটলি যেটা বললাম, এদেরকে সবাইকে কম্বাইন করতে হবে, কম্বাইন হতে হবে, তারপরে রেজাল্ট প্রডিউস হবে। এখন অন পেপার্স উই আর এ গুড টিম, কিন্তু মাঠে ওদেরকে প্রুভ করতে হবে।